আল্লাহ তাআলা যখন মানুষ বানাইতে চাইছিলেন তখন ফেরেশতারা না করছিল। ফেরেশতারা কি মানুষ বানাইতে চাইছিল? ফেরেশতারা বলছিল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ তুমি জিন জাতি বানাইছো, দেখো না এরা কি করে, এরা কি করছে দেখো নাই তুমি? তুমি আমার মানুষ বানাইতে চাও? মানুষ তোমাকে চিনবে না, মানুষ তোমাকে উপলব্ধি করতে পারবে না। এরা যত সব বিশৃঙ্খলা করবে, এরকম রক্তপাত করবে, মার্ডার করবে, মার্ডার, খুন করবে, খুন। মানুষ বানানোর কোনো দরকার নেই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। তোমার তসবিহ, তোমার গুণগান, তোমার বরত্ব, তোমার মহত্ব, তোমার বড়াই, তোমার সবকিছু আমরা গাইতেছি। ফেরেশতাদের কোনো খানা পিনা আছে? কোনো কারবার আছে? কোনো চাকরি অফিস দোকান আছে? এরা বিরামহীন আল্লাহর গুণগান গাইতেই আছে। যাকে যে আমলের মধ্যে লাগাই দিচ্ছে ওই আমল কিয়ামত পর্যন্ত সে পালন করতেই থাকবে। কোনো ফাঁকি ঝুঁকি নাই, কোনো বিরতি নাই, কোনো রেস্ট নাই, কোনো ঘুম নাই। তো মানুষ বানানোর কোনো দরকার আছে? মানুষ বানানো হোক, এটা ফেরেশতারা চায় নাই। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ বানাইতে যে ফেরেশতারা নিষেধ করেছে, মানুষ আল্লাহকে চিনবে না, মানুষ আল্লাহর গুণগান গাবে না, মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, মানুষ আল্লাহকে উপলব্ধি করতে পারবে না, এটা যে ফেরেশতারা বলছিল, ফেরেশতাদেরকে চোখে হাত দিয়ে দেখাই দেওয়ার জন্য ফেরেশতাদের বিশাল জামাত আমার আল্লাহ সেটিং করছে দুনিয়াতে। দেখ, দুনিয়াতে চক্কর লাগা, দুনিয়ার জমিনে চক্কর লাগায় দেখ আমার বন্দারা আমাকে চিনে কিনা, আমার গুণগান গায় কিনা। এই বিশাল আসমান আমি হাওয়ার উপরে ঝুলাইতেছি। আসমান কত মোটা বলেন? 500 বছরের রাস্তা মোটা। বিদ্যুৎ গতিতে যদি কেউ আসমান পার হইতে চায় তো কত বছর লাগবে? 500 বছর লাগবে। কত মোটা হবে, কত ভারী হবে? এই আসমানকে কিসের উপরে ঝুলাইছে? হাওয়ার উপরে, হাওয়ার উপরে, খুঁটি ছাড়া। এই বিশাল জমিন পানির উপরে ভাসাইছে। এই জমিন কিসের উপরে? জমিন পানির উপরে। জমিন কিসের উপরে? পানির উপরে। আকাশ কিসের উপরে? হাওয়ার উপরে। আল্লাহু আকবার। তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই বিশাল সূর্য দেখা যায় ফুটবলের মতো। সমস্ত বৈজ্ঞানিক সারা দুনিয়াতে যত বিজ্ঞান আছে, যত বৈজ্ঞানিক আছে, সবাই কি বলতেছে? পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবীর চেয়ে সূর্য বড়। দেখা যায় ফুটবলের মতো। এই সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠায় কে? সূর্যকে নিজে নিজে উঠে? নিজে নিজে ডুবে? চাঁদ ছোট বড় নিজে নিজে হয়? একজন পরিচালক আছে, একজন পরিচালক আছে। সূর্য নিজে নিজে ওঠে না, সূর্যকে উঠায়। ওইদিন এক ভাই বলতেছে গাড়ি ব্যাপতার গাড়িকে চালক গাড়ি চালাই নিয়ে আসতেছে। গাড়ি নিজে নিজে আসে? কি কয়? রিক্সা গিয়ে আইয়ে, আর রিক্সা চালক চালাই নিয়ে আইয়ে। হেলিকপ্টার আইতেছে, হেলিকপ্টার আইতেছে না, হেলিকপ্টারকে চালাইয়া নিয়ে আইতেছে। চালক আছে না? বিমান আইতে, বিমান কত বড় বিমান, দেখ বিমান আইয়ে না, বিমান পাইলট চালাই নিয়ে আসতেছে। একজন কি আছে? চালক আছে। সব কিছুর একজন কি আছে? চালক আছে। সূর্যকে উঠায় ডুবায় কে? একজন পরিচালক। তিনি কে? আল্লাহ। চাঁদ ছোট বড় করে একজন পরিচালক, সে কে? আল্লাহ। শীত গরম দেয় একজন পরিচালক, সে কে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি যা চাই তা পারি, আমি যা চাই তাই পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই, আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দেই। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাথা। আমি চাইলে কাউকে পুত্র সন্তানও দেই, কন্যা সন্তানও দেই। সন্তান দেওয়ার ক্ষমতা কার? আমার। কারো ছেলে বাচ্চা রাখি মেয়ে দিয়ে যাই, কারো মেয়ে বাচ্চা রাখি ছেলে দিয়ে যাই। কারো ছেলে অসুস্থ, মেয়ে সুস্থ। কারো মেয়ে অসুস্থ, ছেলে সুস্থ। কারো ছেলে জিন্দা, কারো মেয়ে জিন্দা। কারো মেয়ে জিন্দা, কারো ছেলে জিন্দা। এগুলো কে করে? আল্লাহ তাআলা করে। কারো স্বামী বেঁচে আছে, কারো মেয়ে স্ত্রী বেঁচে আছে, কারো স্ত্রী বেঁচে আছে, কারো স্বামী বেঁচে আছে। কারো স্বামী দুনিয়া থেকে চলে গেছে, স্ত্রী বেঁচে রয়েছে। স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, স্বামী বেঁচে রয়েছে। এগুলো কে করে? আল্লাহ তাআলা করে। সুখ দুঃখ, সুস্থতা অসুস্থতা, হায়াত মৌত সবকিছু কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আবার আল্লাহ বলেন ইয়ামশি আলা রিজলাইন ইয়ামশি আলা আরবা ইয়ামশি আলা বাতনিহি ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা। আমি যদি চাই
এরকম 2 পাও দিয়ে হাঁটাইতে পারি। কয় পাও দিয়ে হাঁটায়? আমি যদি চাই 4 পাও দিয়ে হাঁটাইতে পারি। কয় পাও দিয়ে হাঁটাইতে পারি? আমি যদি চাই 6 পাও দিয়ে হাঁটাইতে পারি। আমি চাই বহু পাও দিয়ে হাঁটাইতে পারি। ইয়ামশি আলা বাতনিহি, আমি চাইলে পাও ছাড়া হাঁটাইতে পারি। পারে কি পারে না? কিভাবে হাঁটে? পাও ছাড়া হাঁটে কিভাবে? সাপ পাও ছাড়া হাঁটে কিভাবে? দৌড়ে কিভাবে? গাছ ভাই কিভাবে? কিভাবে ভাই? আল্লাহকে আমি চাইলে পারি। আমি চাইলে পারি। পাও ছাড়া গাছ বাওয়াইতে পারি। পাও ছাড়া আবার গাছ বাওয়াইতে পারি। আমি চাইলে চিৎ করে হাঁটাইতে পারি, উপর করে হাঁটাইতে পারি, উপরের দিকে হাঁটাইতে পারি, নিচের দিকে হাঁটাইতে পারি। দেখছেন কাঠবিড়ালি কেমনে দৌড়ে? সোজা এমনি দৌড়ে? উপর থেকে দৌড়তে উপরে দৌড়তে পারে না? ঠ্যাঙ্গি উপরের দিকে দৌড়তে পারে না? লেজা উপরের দিকে দৌড়তে পারে না? যেভাবে চায় সেভাবেই দৌড়াইতে পারে। আল্লাহু আকবার। টিকটিকি ঠ্যাংগুলো উপরের দিকে ঘুমাইতেছে। টিকটিকি কোন দিক ঠ্যাং কোন দিক থেকে ঘুমায়? পরে না? পরে না কে? টিকটিকি পা উপরের দিকে দিয়ে ঘুমাইতেছে। ইয়ে দেখি কিনা কয় ঘোড়া দেখে পাও উঠায় ঘুমায়। ঘোড়া পাও উঠায় ঘুমায়। পাও বলতে লয় ঘুমায়। সুবহানাল্লাহ। আল্লাহকে আমি যা চাই তা পারি। আমি চাইলে খাওয়াইয়া বলতে পারি, আমি চাইলে না খাওয়াইয়া বলতে পারি। পারে কি পারে না? সাপ, বিচ্ছু, কাকড়া, ঝিনুক, এরকম শামুক, ঝিনুক কতগুলি প্রাণী আছে। এরা 6 মাস খায়, 6 মাস খায় না। 6 মাস খায়, 6 মাস ঘুমায়। এখন সব ঝিনুক, শামুক ঘুমন্ত অবস্থা, মুখ বন্ধ করা হচ্ছে। যখন বর্ষার মৌসুম আসবে তখন এরা জিন্দা হবে, এরা খুলবে, এরা ডিম পারবে, বাচ্চা দিবে, খাবে, আহার করবে। এখন সব মরা, 6 মাস মরা। 6 মাস কুনি ব্যাং তেমন শীতের দিনে কোনার মধ্যে একটা উপরে একটা চিপার মধ্যে, আতালের চিপারে, পালার চিপার মধ্যে, উগুরের চিপার মধ্যে গিয়ে দেখবেন সব ঘুমাইতে। 6 মাস ঘুমায়। কয় মাস? 6 মাস ঘুমায়। 6 মাস। 6 মাস কি খেয়ে বাঁচে? কি খেয়ে বাঁচে? না খাওয়া বাঁচে। আল্লাহ না খাওয়া বাঁচায়। আল্লাহ কি খাওয়ায়? না খাওয়া বাঁচাতে পারে কি পারে না? আল্লাহ পারে। আল্লাহ পারে। তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ বলেন আমি যা চাই তা খাওয়াইয়া পালতে পারি। আমি চাইলে সাপ খাওয়াই পালতে পারি। কি খাওয়া বাঁচে? সাপ খাওয়া বাঁচে। কি খাওয়া বাঁচে? বিচ্ছা খাওয়া বাঁচে। ওটা বিচ্ছা খায়, ওটা পোকা খায়, বিষাক্ত পোকা খায়। তাও ভালো পোকা না। কি পোকা খায়? বিষাক্ত পোকা খায়। আমার বাসার সামনে আমের চারা, এমন বিচ্ছা, এই বড় বড় লাল 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 বিচ্ছা, গাছের নিচে কেউ হাঁটে না। আম গাছের বিচ্ছা দেখছেন? লাল লাল বিচ্ছা, পাতা খায় একদম টাকা করে ফেলে। হ্যাঁ, এই বড় বড় লেদা আস্তে আস্তে খাইয়া খায় গাছের পাতা খাই। কি হয়েছে? সেনা হয়েছে, সেনা। ভয়ে কেউ গাছের নিচে হাঁটে না। একদিন রাতে উঠে থেকে 2টা কালো পাখি এমন মজা করে খাইতেছে, হাজি বিরিয়ানি, হাজি বিরিয়ানি, পুরান ঢাকার হাজি বিরিয়ানি। কি কয়? পুরান ঢাকার হাজি বিরিয়ানি, খা মজা করে খা। এমনি খোঁচা মারা গিলে ফেলে, খোঁচা মারা কি করে গিলে ফেলে। সকালবেলা দেখ ফিনিশ, গাছে কোনো বিচ্ছেই নেই। 2 কালো পাখি রাত্রে হাজি বিরিয়ানি সব খাইয়া শেষ। বিষাক্ত বিচ্ছা সব খেয়ে ফেলছে। জেতা যে বিচ্ছা হাতে লাগলে শরীরে ঠোসা পড়ে যায়, পছন্দ হয়ে যায়, গা হয়ে যায়। এই যে এত করে বিচ্ছা খাইলো, পাখির কোনো ঠোসা পড়ছে? পেট খারাপ হয়েছে? কোনো সমস্যা দেখা দিছে? তো কিনা বিচ্ছার বিষ কোথায় গেল? বিষাক্ত সাপ, কাকাতুয়া পাখি, গোয়াল পাখি, বাজ পাখি, ও দূর থেকে এসে ফা করে ধরা উড়ন্ত অবস্থা খেয়ে ফেলে। বিষ সহ। বিষ কো? বিষের ক্রিয়া গেল কোথায়? কোথায় গেছে? বিষের ক্রিয়া কোথায় গেছে? আল্লাহ বলেন আমি যা চাই তা পারি। মানুষের গলা মোটা না হাঁসের গলা মোটা? হাঁসের গলা মোটা না মানুষের গলা মোটা? মানুষের গলা মোটা না? মানুষের 6 বছরের নিচের বাচ্চা কোনো প্যারাসিটামল ট্যাবলেট গিলতে পারে? তো হাঁসের বাচ্চা শামুক গিলে কিভাবে? মানুষের এত বড় এত মোটা গলা দিয়া প্যারাসিটামল ট্যাবলেট পানি ছাড়া ঢুকে না। তো হাঁসের বাচ্চা শামুক গিলে কিভাবে? কেমনে গিলে? আল্লাহ গিলায়। হ্যাঁ, কে গিলায়? আল্লাহু আকবার। তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ।
মানুষের গলা মোটা না কাকের গলা মোটা? এই মানুষের গলা মোটা না কাকের গলা মোটা? মানুষ একসাথে কয়টা ধান কিনতে পারবে? কয়টা ধান কিনতে পারবে? একটা ধান কিনতে পারবে? কোন মানুষ সারা জিন্দেগি চেষ্টা করে একটা ধান কিনতে পারবে? তো হাঁস কাক এক খোঁচায় এরকম 25 গ্রাম 20 গ্রাম ধান কিনে ফেলতেছে। বাজে না যে গলায়? গলায় বাজে পানি লাগে না? গলা বান থাকে না? হ্যাঁ, আল্লাহ বলেন আমি যা চাই তা পারি, আমি আল্লাহ। আমি কে? আল্লাহ। তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। ওরা আমি আমি আল্লাহ। আমি বাঘে সিংহরে গর্জন দেওয়ায়। সিংহ বড় না মহিষ বড়? মহিষ বড়। গরু বড়। সিংহ থেকে গরু মহিষ অনেক বড়। সিংহ যেভাবে হুঙ্কার দিতে পারে, গরু মহিষ এভাবে হুঙ্কার দিতে পারে? পারে না কে? বড় না? ষোলো গোস্ত বেশি, হাতির 16 গোস্ত বেশি না সিংহ থেকে? সিংহ যেভাবে হুঙ্কার দিতে পারে, হাতি এভাবে হুঙ্কার দিতে পারে, গরু মহিষ হুঙ্কার দিতে পারে। হুঙ্কার শিখাইছে কে? সিংহের হুঙ্কার শিখাইছে কে? বাঘের গর্জন শিখাইছে কে? মাসান শিখাইছে কে? শিকারি শিখাইছে কে? কিভাবে ধরতে হবে, ভাবতে হবে, খাইতে হবে, কোন কোথাও ট্রেনিং সেন্টারে শিখছে এগুলি? শিকারি গরু কিভাবে ধরতে হবে, কিভাবে পাচারতে হবে, কিভাবে খাইতে হবে, ছিটতে হবে, এই প্রশিক্ষণ কোথায় কোথায় পেয়েছে? আল্লাহ শিখাইছে। কে শিখাইছে? একটা গরু শোয়াইতে কুরবানির সময় দেয়নি, মানুষ লোথ হয়ে যায়। দড়ি মরি লইয়া ধাইয়া কাশি মাসি লইয়া শোয়াইতে একটা গরুরে মানুষ লোথ ছুটা যায়। আর একটা বাঘে একটা সিংহে একটা গরুরে কাবু করে লায়। এই প্র্যাকটিস কোথায় শিখছে? এই প্র্যাকটিস কে শিখাইছে? এই প্রশিক্ষণ কে শিখাইছে? তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ। ময়ূর ময়ূর যে নাচে, নাচন শিখাইলো কোন কোন সেন্টারে গিয়ে শিখছে নাচন? ময়ূরের নাচন শিখছে কোথায় গিয়া? এর মার কাছে শিখছে? এর বাপে শিখাইছে? কে শিখাইছে? ময়ূরের নাচন শিখাইছে কে? আল্লাহ। তিনি আল্লাহ। আল্লাহু আকবার। কোকিল ডাক শিখাইছে। কোকিল কি সুন্দর করে ডাকে! কোকিল যেভাবে ডাকে, কাউকে এইভাবে ডাকতে পারে? তো কাউ ডাকতে পারে না কেন? কোকিল ডাক শিখাইলো কেন? সুন্দর ডাক। কোকিলকে ডাক শিখাইছে কে? আল্লাহু আকবার। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। গাধার এই চেতনা আপনারা দেখছেন, আমি দেখছি, বহু শুনছি। আল্লাহ শোনাইছে আমাকে। গাধার চেঁচানি শুরু করলে আর থামে না, চিল্লানি শুরু করলে। গাধার এই চেঁচানি শিখেছে কেন? সব কিছু কর্নেওয়ালা জাত আল্লাহ। আল্লাহ বলে মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা খানা পিনার জন্য আজকে এত নাফরমানি করতেছো, এত আমার হুকুম আমার লঙ্ঘন করতেছো। তোমাদের জন্য দুনিয়া সাজাইছি। দুনিয়া কার জন্য সাজাইছে বলে? এই দুনিয়া কার জন্য সাজাইছে? হুয়াল্লাযী খালাকা লাকুম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। এই দুনিয়ার মানুষ, তোমরা খানার জন্য টেনশন করো। এই দুনিয়ার খানার সমস্ত নিজাম, সমস্ত আয়োজন তো তোমাদের জন্য করছে। কার জন্য করছে? এই দুনিয়ার সমস্ত খানা পিনার আয়োজন, দুনিয়ার সমস্ত নিজাম আয়োজন কার জন্য করছে? আমাদের জন্য। আমাদের জন্য। আমাদের জন্য। আমি যখন মায়ের পেটে ছিলাম, সুস্থ ছিলাম, জীবিত ছিলাম, আমার খানা পিনার অ্যারেঞ্জমেন্ট কে করেছে? আমি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে বেরিয়ে আসছি, তো আমার মায়ের বুকে দুধের এই খাবারের ব্যবস্থা কে করেছে? আল্লাহু আকবার। ফ্রিজিং দুধ আমার মায়ের বুকে কে তৈরি করলো? আল্লাহু আকবার। এক খোয়ারের মধ্যে বলদ খাইতেছে, সারে খাইতেছে, গাভিয়ে খাইতেছে। এক খোয়ারে, এক খোয়ারে গরু এক খোয়ারে বাঁধছে, ঘাস খাইতেছে, ভুসি খাইতেছে, খের খাইতেছে। হ্যাঁ, এই লেদা চানার ভিতর দিয়া এই গাভীর ওলানের ভিতরে দবদবে সাদা ফকফকে দুধ কোত্থেকে আসলো? ওলান তো বলদেরও আছে। বলদের ওলান নাই? বলদের ওলানে দুধ গাভীর ওলানের মধ্যে দুধের কোথায়? এরকম ওলামায়ে কেরাম বৈজ্ঞানিকরা বলে, এরকম গাভীকে এরকম করছে, গাভী দুধ দেওয়ার আগে স্কেলে উঠাইছে। এত এত কেজি গাভীর ওজন কত? এত কেজি থেকে আবার 42 কেজি দুধ দোয়াইছে। কয় কেজি দুধ দোয়াইছে? এরপর আবার স্কেলে উঠাইছে, দেখে যায় 42 কেজি হয়। দুধ এলো করতে, দুধ দোয়ানোর আগেও উঠাইছে যত কেজি, দুধ দোয়ানোর পর আবার স্কেলে উঠাইছে অত কেজি। কম না যে 42 কেজি দুধ না বাইর করবো, বাইর করলো।
আলু খেত দেখছেন? আলু খেত, গোল আলু খেত, মিষ্টি আলু খেত। আমি ওই যে দাউদকে দিয়েছিলাম, এরকম আলুর পাহাড়, বড় ডিস্ট্রিক্ট ট্রাক ঢুকে বিলের মধ্যে, ওখানে চুক্তি বিক্রি হয়। এত মন আলু জমিন থেকে উঠাইছে, জমিন কি এক ইঞ্চি নিচু হয়ে গেছে? আলুগুলো কোথায় ছিল? এতগুলো যে আলু উঠাই ফেললো, আলুর পাহাড় উঠাই ফেললো জমিন থেকে, জমিন কি ডাবছে 8 ইঞ্চি? এতগুলো আলু কোথায় ছিল? এতগুলো আলু উঠানোর পরে তো জমিন একটু খোঁজ হওয়ার কথা না? খোঁজ হয়েছে? আল্লাহ আকবার। তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। ওই আল্লাহকে চিনা, যে আল্লাহর হাতে আজকে সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে গেছে। সম্পদ, টাকা, অর্থ, জায়গা, জমি হইলে আমার জীবন কি ধন্য, সাকসেস। কচু। আল্লাহকে কচু। আল্লাহকে তোর সম্পদ হলে, তোর টাকা হইলে, তোর অর্থ সম্পদ হইলে, তোর জায়গা জমি হইলে, তোর বাড়ি গাড়ি হইলে তোর জীবন সাকসেস, তোর জীবন কচু। টাকা হইলে যদি জীবন সাকসেস হইতো, সম্পদ হইলে যদি জীবন দামি হইতো, আমার নবীর সম্পদ থাকতো সারা পৃথিবীর সবচেয়ে বেশি। আমার নবী কত দামি বলেন দেখি? ব্যাখ্যা দিয়ে কেউ বোঝাইতে পারবে আমার নবী কত দামি? অথচ আমার নবীর ঘরে বিছানা ছিল না, বিছানা ছিল না। চট আর চাটার মধ্যে ঘুমাইছে। কিসের মধ্যে ঘুমাইছে? কিসের মধ্যে ঘুমাইছে? চট আর চাটার মধ্যে ঘুমাইছে। যার পেটে খাবার নাই, যার পরনে ভালো কাপড় নাই, যার ঘরে বিছানা নাই, যার টিপটপ বাড়ি ঘর নাই, তার এত দাম কেন? এত দাম কেন? আমার নবীর জন্য আমার নবী এত দাম কেন? আমার নবীর জন্য মানুষ এত পাগল কেন? এত গজল কেন? এত গান কেন? এত দাম কেন? আমার নবী আল্লাহকে চিনছে। আমার নবীরা কারে চিনছে? সমস্ত নবীরা দামি। মুসা আলাইহিস সালাম দামি, ইয়াকুব আলাইহিস সালাম দামি, ইব্রাহিম আলাইহিস সালাম দামি, ইউসুফ আলাইহিস সালাম দামি, ঈসা আলাইহিস সালাম দামি, দাউদ আলাইহিস সালাম দামি, সুলাইমান আলাইহিস সালাম দামি, জাকারিয়া আলাইহিস সালাম দামি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি। সমস্ত নবীরা দামি। কেন? তারা মালিককে চিনছে, মালিককে মানছে। সারা দুনিয়ার মানুষ যাতে মালিককে মানতে পারে, চিনতে পারে, এক মেহনত তারা করেছে, তারা কামিয়াব হয়ে গেছে, তারা সফল কাম হয়ে গেছে। আমার নবীর রওজাতে এখন এখন জিয়ারত করা খুব টাফ ব্যাপার। আগে তো একদম ইজি, যখন মনে চাইতো তখন জিয়ারত করতে পারতো। এখন যখন মনে চায় তখন জিয়ারত করা যায় না। জিয়ারতের বিভিন্ন টাইম টেবিল সেটিং করা আছে। অনেক দূর দিয়া ব্যারিকেড দিয়ে ঘুরে 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 তাই জিয়ারত করা লাগে। তো জিয়ারত করা, রওজা কিন্তু অনেক দূরে। রওজা আমরা মাত্র জিয়ারত করার জন্য ব্যারিকেডে ঢুকতেছি, ঘুরা ঘেরা 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 ঘুরে অনেক দূর ঘুরে রওজা যাবো। ঢুকছি, দেখা যাইতেছে অনেক দূরে আসছি, দেখা রওজার বরাবর আসছি, রওজা জিয়ারতে যাব। আমি চেহারার দিকে, মানুষের চেহারার দিকে তাকাই, কি যে করতেছে মানুষের চেহারা, মানুষ কি করতেছে। রওজা কিন্তু অনেক দূরে, আমার নবীজির রওজা অনেক দূরে। আমার নবীজি রওজা জিয়ারত করবে, সালাম দিবে, রওজা সালামের জন্য কাতারে ঢুকছে। মানুষ যে কি করতেছে তার চেহারা, সে কাঁদবে না নবীজি রওজা মানে ধৈরা বসে থাকবে, না কি করবে? পাগল হয়ে যেতেছে। নিজের বাপ্পার কবরে গেলে এমন করে? নিজের বাপ্পার কবরে সালাম দিতে গেলে এমন করে? সালামও তো দেয় না। সালাম আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আজকে নবীর রওজা জিয়ারত করার জন্য কত মানুষ পাগল। মদিনার জন্য কত গান বানাইতেছে, কত গজল বানাইতেছে, কত নবীজির জন্য তো পাগল কেন? নবী আল্লাহর পাগল। নবী কার পাগল? সারা দুনিয়ার মানুষ নবীর পাগল। টাকা আছে? আমার নবী কি টাকার পাহাড়, স্বর্ণের পাহাড়, সম্পদের পাহাড়? চাঁদ কি চাঁদ চুলে আগুন জ্বলে না? আমি কিতাবের মধ্যে পড়ছি নবীজি একদিন ইহুদির বাগানের টোকাই খেজুর সাফ করে খায়, মুখে দিবে। এমন সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এসে নবীজির হাত থেকে খেজুর ফালাই দিতে, হুজুর খায়েন না, এগুলো খায় না, এগুলো খেলে আপনার পেট খারাপ হয়ে যাবো। নবীজি যার যার করে চোখে পানি দিচ্ছে, আব্দুল্লাহ আজকে 4 দিন যাবত পেটে খাবার নেই। নবীজি কাঁদতেছে। হ্যাঁ, ইহুদির বাগানের টোকাই খেজুর নবীজি খাওয়ার জন্য রেডি হয়েছে, 4 দিন যাবত নবীর পেটে খাবার নেই। যার জন্য সারা দুনিয়া পাগল, যার উসিলা সমস্ত দুনিয়া তো সৃষ্টি করেছে, আজকে তার পেটে কি নাই? খাবার নাই। কয়দিন যাবত?
4 দিন যাবত। আরেকদিন নবীজি মসজিদে বসে বসে নামাজ পড়তেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জায়গাতে উঠে আসে, হুজুর নামাজের নিয়ম কি চেঞ্জ হয়ে গেছে? ওকে, আমি তো কখন আপনাকে বসে নামাজ পড়তে দেখিনি, আজকে দেশে বসে বসে নামাজ পড়তেছেন। নবীজি কান্নায় ভেঙে পড়লেন। আবু হুরায়রা, নবীর গায়ে কি পরিমাণ শক্তি! আবু হুরায়রা, আজকে বহুদিন যাবত পেটে খাবার নাই, আমি দাঁড়াইতে পারতেছি। কি কয় আবু হুরায়রা, আমি দাঁড়াইতে পারতেছি না। দুনিয়ার সবচেয়ে সুস্বাদু খাবারগুলো আমরা খেতে পারতেন না? দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি বাড়ি সবকিছু ব্যবহার করতে পারতেন না? কিন্তু আপনাকে আমাকে দুনিয়ার ধোঁকা থেকে বাঁচাবার জন্য, আখিরাতের এক জিন্দেগি, সত্যের জিন্দেগি বোঝাবার জন্য এক নিয়ম দুনিয়াতে আমাদের জন্য রেখে গেছে, আমরা যেন দুনিয়ার ধোঁকায় পড়ে না যাই। যে নবী পেটে পাথর বাঁধছে, যে নবী গাছের পাতা খাইছে, যে নবী বোকা বাঁকা থাকছে, উপাস খাবার থাকছে, সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা দুনিয়ার পিছনে পড়ছি। জীবন প্রাণ সংগ্রাম চলছে, দুনিয়া কামাইতে হবে, দুনিয়া জোড়াইতে হবে। আমাদেরকে কি দুনিয়া বানানোর জন্য, দুনিয়া কামানোর জন্য, দুনিয়া সাজানোর জন্য, দুনিয়া জোড়ানোর জন্য বানাইছে? কোন আলেম ওলামার মুখ থেকে শুনছেন? কোন পীর মাশায়েখের মুখ থেকে শুনছেন? তাইলে বানাইছে আখিরাতের জন্য, বানাইছে দিনের জন্য, বানাইছে ইবাদতের জন্য। আর জিন্দেগি খোয়াইতেছে কোথায়? দুনিয়া দুনিয়া জোড়ানোর জন্য। দুনিয়া জীবন জীবন খাদা খাদা করতেছে কোথায়? দুনিয়া ফাদা, দুনিয়া জোড়ানোর জন্য, যে দুনিয়ার এক পয়সার কোনো মূল্য নেই। নবীজি একদিন রাস্তা দিয়ে চলতেছে, দেখে যে একটা কানকারা ছাগলের চাও। কি মরা কানকারা ছাগলের চাও? বলেন, মরা কানকারা ছাগলের চাও রাস্তার পাশে ভরে রয়েছে। ওইটা কেউ কিনবানি? সাহাবীদেরকে বলতেছে, এই তোমরা কেউ ওই ছাগলের চাওয়া কিনবা? কিনবো, বাংলা দিলে তো নিতাম না। কি কয়, মাংলে তো নিতাম না। এটাই দুনিয়া, এটাই কি দুনিয়া। আজকে দুনিয়ার জন্য, দুনিয়ার 3টা নাম আছে কিতাবের মধ্যে। কটা নাম? আমরা দুনিয়ার কটা নাম পড়ছি? 3টা নাম। ধোঁকাবাজির ঘর, বলেন দুনিয়ার কয়টা নাম? যে মালিক দুনিয়া বানাইছে, দুনিয়ার কয়টা নাম কইছে? 3টা নাম। কয়টা নাম? ধোঁকাবাজির ঘর, মাকড়সার জাল, আর কি? মাকড়সার জাল, ধোঁকাবাজির ঘর, মাকড়সার জাল, আর হলো মাছির মশার দানা, মাছির দানা, মশার দানা, মাছির পাখা। কটা নাম? ধোঁকাবাজির ঘর, মাকড়সার জাল, মাছির দানা। বলেন, এই দুনিয়ার সম্পদের কটা নাম দিছে? যে মালিক দুনিয়া বানাইছে, মালিক দুনিয়ার কটা নাম দিছে? কাবাইতিল আনকাবুত, ধোঁকাবাজির ঘর, মাতাউল গুরুর, ধোঁকাবাজির ঘর, কাবাইতিল আনকাবুত, মাকড়সার জাল। জানাহা বাউদাতিন, মাছির দানা। আপনাকে যদি কোন হুজুর আছে অনেকগুলি মাছের দানা না হাতে হাতে, অনেক খুশি হবেন না? বলো হুজুর, স্যার আপনাকে অনেক কষ্ট করে মাছের দানা আনছে, অনেক খুশি হবেন না? মাছের দানা অনেক কষ্ট করে আনছে হুজুর, অনেক কষ্ট মুজাহাদা করে আপনাদের জমাইছে। বলে সারা দুনিয়ার সমস্ত সম্পদ, যারা যে মহামূল্যবান হায়াত, জিন্দেগি, সুস্থতা, যোগ্যতা, সবকিছু যে দুনিয়া কামানের পিছনে খরচ করতেছি, আমার আল্লাহ বলেন, হে বোকা, হে আহমদ, সারা পৃথিবীর সমস্ত সম্পদের মূল্য যদি আমি মালিকের কাছে মাছির একটা দানা, 2টা দানা না, একটা দানার সময় যদি হইতো, সারা পৃথিবীর সমস্ত সম্পদের মূল্য কোনো নাফরমানকে 1 চুমুক পানি আমি খাওয়াইতাম না। আজকে সেই সম্পদের পিছনে যৌবন, জীবন, শক্তি, সমর্থ, চিন্তা, চেতনা, যোগ্যতা সব খতম করতেছে, আর মনে করছে আমি বিরাট হয়ে গেছি কচু। এগুলিকে বোঝাবার জন্য আমার আল্লাহ এক জামাত, আমার নবীর মাধ্যমে এক জামাত তৈরি করেছেন, যাদেরকে বলে সাহাবি। যাদেরকে কি বলে? সাহাবি। নাম শুনছেন? সাহাবি। সাহাবি কারা? যারা আমার নবীর সাথে দিন মানছেন, দিনের দিন দুনিয়াতে দিন কায়েমের জন্য যারা জানমাল লাগাইছেন, তাদেরকে কি বলে? সাহাবি। তারা চিনছে মালিক কি, আল্লাহ কি। আমরা চিনছি দুনিয়া। আমরা চিনছি কি? দুনিয়া। বলে ভাই, যত মানুষ দুনিয়াতে এসেছিল, বলেন যত মানুষ দুনিয়াতে এসেছিল, যত এসেছে, কিয়ামত পর্যন্ত যত আসবে, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ নবীরা। বলেন সবচেয়ে দামি মানুষ কারা? নবী, রাসূল, পয়গম্বররা সবচেয়ে দামি। কোন যুক্তি দিয়ে বোঝা লাগবে? বিনা যুক্তি সমস্ত নবীরা দামি। নবীদের পরে কারা দামি? আরবের সেই নিকৃষ্ট মানুষগুলি, যে নোংরা মানুষগুলি, যাদের চরিত্র সম্পর্কে এত খারাপি ইতিহাসের মধ্যে আসছে, যাদের মতো বক্তর মানুষ ইতিহাসে আর আসবে না, ওই মানুষগুলি, আরবের সেই
খারাপ স্বভাবের মানুষ, অসভ্য মানুষগুলি যখন নবীজির হাতে কালমা পড়ছে, দিন মানছে, দিনকে মানছে, আল্লাহকে মানছে, আল্লাহর পথে যাদের জানমালকে লাগাইছে, আমার আল্লাহ মহাসত্য কিতাবের জায়গায় জায়গায় ঘোষণা দিয়ে দিছে রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীদের নাম শুনলে কি বলে? সাহাবীদের নাম শুনলে কি বলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের নাম শুনলে কি বলে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামত পর্যন্ত বলবে। অথচ তাদের পায়ে জুতা ছিল না, পেটে খাবার ছিল না, থাকার মতো ঘর ছিল না, ভুকা বাঁকা থাকছে, উপাস খাবার থাকছে, পেটে পাথর মানছে, গাছের পাতা খাইছে। আল্লাহ তাদের নামের পিছনে কি লাগাই দিছে? রাদিয়াল্লাহ। আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে, মহাসত্য কিতাবে ঘোষণা দিয়ে দিছে। আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে। আল্লাহ আমাদের সবার উপরে রাজি হয়ে যাক, আমরা সবাই চাই কি তাই না? কারা কারা চান? তাহলে যাদের উপরে আল্লাহ রাজি হয়েছে তাদের কাজের সাথে আমাদের কাজের মিল হওয়া লাগবে কি লাগবে না? আপনি যত বড় কোটিপতি হন, সারা দুনিয়ার মালিক বনে যান, সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিক বনে যান, আপনার নামে কেউ রহমতুল্লাহ আলাইহি বলবে না, কেউ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে না, কেউ আলাইহিস সালাম বলবে না, কেউ কুদ্দুস সিররুহু বলবে না, কেউ নাব্বারাল্লাহু বারাকাতুহু বলবে না, কেউ হাফিজাহুল্লাহু বলবে না। কিন্তু দিনের মেহনতের সাথে লাগেন, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের কাতারে দাঁড়া করে দিবেন। আমার রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার কাজের সাথে যার কাজের মিল থাকবে তার সাথে তার হাসর হবে, যার জীবনের সাথে যার জীবনের মিল হবে তার সাথে তার কি হবে? হাসর হবে। বলে দুনিয়াতে যত মানুষ আসছে, নবীদের পরে সবচেয়ে দামি মানুষ সাহাবীরা। সবচেয়ে দামি মানুষ কারা? সাহাবীরা। নবীর এক সাহাবী, নাম ছিল কিনা সাদ সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুখস্থ করার নামটা কি? সাদ সালিমি। আফ্রিকা বাড়ি। কোথায় বাড়ি? আফ্রিকা বাড়ি। নবীর মহব্বতে মদিনায় আসছে, বিয়ে করার খুব শখ, আফ্রিকা বাড়ি। আর এমন আফ্রিকার মানুষ এত এমন বিশ্রী, না দেখলে আমি বোঝাতে পারবো না। আমি দেখছি, আল্লাহ আমাকে দেখাইছে। হ্যাঁ, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীজি বড় মায়া করে, বড় শখ করে নবীর মামার দেশে তায়েফ পাঠাইছেন ওনাকে বিয়ে করার জন্য। কোথায় পাঠাইছে? তায়েফের সবচেয়ে সেরা বংশ সাকিফ। বলেন, তায়েফের সবচেয়ে সেরা বংশের নাম কি? সাকিফ। সাকিফ গোত্রের সর্দার আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য নবীজি চিঠি লেখা সাদ সালিমকে কোথায় পাঠাইছেন? তায়েফ পাঠাইছেন। প্রথম প্রথম সাহাবী বিয়ের জন্য রাজি হয় নাই, কারণ কই সম্রাজ্য ব্যক্তির একমাত্র মেয়ে, আর কই আফ্রিকার সাহাবী যার পায়ের নিচে কি নাই? মাটি নাই। আফ্রিকা থেকে মদিনা আসে, আর কি বাড়ি ঘর আছে? কিচ্ছু নাই। আবার দেখাশোনায় বিশ্রী। আর সাহাবীর মেয়ে একমাত্র সুন্দরী মেয়ে। তো নবীদের চিঠি পড়ে আর ওই সাদ সালিম রাদিয়াল্লাহু তাআলার চেহারা দিকে তাকায়। তাকানোর পর অনেকক্ষণ বলতেছে, বাবারে নবীজি পাঠাইছে, আমি আমার মনকে বোঝাইতে পারতেছি না, দাও দেখা যাক কি হয়। এটা বিদায় করে দিছে। এটা বিদায় করে দিছে, ভিতরের থেকে আর মেয়ে আসছে। আব্বা কে আসছিল? তো মা, রসুল এক চিঠি দেয়া এক আফ্রিকার এক ছেলেকে তোমার পাত্র হিসাবে তোমাকে বিয়ে দেওয়ার জন্য পাঠাইছিল। ওই সাহাবীর মেয়ে যখন এই কথা শুনছে, নবীজির চিঠিতে পাঠাইছে, পাগল হয়ে গেছে। বাবা করছেন কি আপনি? যেই ছেলেকে, যে যুবককে আমার রসুল মদিনা থেকে আমার স্বামী হিসাবে চয়েস করে পাঠিয়েছে, আপনি বাবা তাকে প্রত্যাখ্যান করেছেন। হে বাবা, আমরা তো ধ্বংস হয়ে যাব, আমরা নবীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছি, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। মেয়ের মানে বেকরারি দেখা ওই সাহাবী আবার লোক পাঠায় সাদ সালিম রাদিয়াল্লাহু তাআলা রিটার্ন করছে, ভুলে গেছে, আমার মেয়ে রাজি, তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিব, কিছু টাকা পয়সা নিয়ে তুমি প্রস্তুতি নাও, বিয়ে হবে ইনশাআল্লাহ।
সাহাবী যখন রিটার্ন হয়ে নিরাশ হয়ে চলে গেছিল, যখন আবার বিয়ের খবর, যখন বিয়ে হবে এই প্রস্তাব রাজি হয়ে গেছে, ওই সাহাবী সাদ সালিম রাদিয়াল্লাহু তাআলা কয়, নবীজিকে এই খবর না শোনায় বিয়ে করবো না। যে এত এত বড় সম্ভ্রান্ত ব্যক্তির মেয়ে আমার কাছে বিয়ে দিবে, এরকম কপাল আমার, নবীর চিঠির বদলতে এই ভাগ্য আমার জুটছে, তো নবীজিকে এই সংবাদ না শোনায় আমি কি করব না, বিয়ের কাজ সমাধান করব না। ছুটছে আবার সেই মদিনার পথে, যেতে যেতে বাড়ি গেছে পথ, আবার সেদিন মদিনায় গেছে, মদিনার বাজারে ঢুকছে, এমন সময় ওদিক দিয়ে আবার উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। এটা তো মানে যে বহুদিনের আগের কথা। মদিনার বাজারে মুনাফিকরা ভুয়া খবর বানাইতেছে, মদিনার মুসলমানেরা তোমরা কি বাজারে কেনাকাটা ব্যস্ত হয়ে আছো, তোমরা শোনোই তোমাদের নবীকে উহুদে কতল করে ফেলাইছে, কাফেররা কতল করে ফেলাইছে। ভুয়া খবর। সাদ সালিমকে বলে কি, মুসলমানদের সাথে কাফেরদের সাথে যুদ্ধ লেগে গেছে, মুসলমান শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে, নবীজি শহীদ হয়ে গেছে, নবীজিকে কতল করে ফেলাইছে, তো বিয়ে করবো কার জন্য, বেঁচে থাকবো কার জন্য। দিশাহারা হয়ে গেছে। সোজা ওই কিছু পয়সা ছিল, ওই পয়সাটা জেহাদের সামানা কিনছে। কি কিনছে? ওই পয়সা দিয়ে জেহাদের সামানা কিনছে। সোজা চলছে সেই উহুদ ময়দান। কোথায় চলছে? উহুদ ময়দানে। যেতে 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 পৌঁছে গেলেন, তুমুল লড়াই চলতেছে, যুদ্ধের ভিড়ের ভিতরে ঢুকে গেলেন, জেহাদ করতে 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 শহীদ হয়ে গেলেন। এক পর্যায়ে যুদ্ধ খতম হয়ে গেছে। নবীজি উহুদ পাহাড়ের পাশে এক গর্তের মধ্যে এরকম হেলান দিয়ে, পাথরে হেলান দিয়ে এরকম ব্যথায় অস্থির, নবীজির দান শহীদ হয়ে গেছেন, নবীজির মাথা মোবারক ফেটে গেছেন, নবীজি ব্যথা, মাথা বেয়ে রক্ত পড়তেছে, দাঁত বেয়ে রক্ত পড়তেছে, সাহাবিরা এরকম ক্ষত বিক্ষত হইতেছে, শহীদ হইতেছে, অবস্থা খুব ভয়াবহ। এক পর্যায়ে যুদ্ধ খতম হয়েছে। নবীজির কাছে সাহাবিরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী শহীদ হয়ে গেছেন, আল্লাহর হাবিব কিনা আমর বিন জামুহ শহীদ হয়ে গেছেন, আল্লাহর হাবিব আনাস বিন নজর শহীদ হয়ে গেছেন, আল্লাহর হাবিব আমির হামজা শহীদ হয়ে গেছেন, আল্লাহর হাবিব হানজালা শহীদ হয়ে গেছেন। বিভিন্ন সাহাবীদের শাহাদাতের খবর শোনাইতেছে, আর নবীজি ইন্না লিল্লাহ পড়তেছেন। এক পর্যায়ে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, সাদ সালিমী শহীদ হয়ে গেছেন। যখন বলছে সাদ সালিমী শহীদ হয়ে গেছেন, নবীজি হেলান ছেড়ে সোজা হয়ে বসলেন। বলো কি, সাদ সালিমী শহীদ হয়েছে? সাদ আসবে কোথেকে? সাদ না তায়েব পাঠাই দিছে আমি বিয়ে করার জন্য, কবে কখন? সেই জিহাদের খবর পাবে কি? সে উহুদে আসবে কোথায়? কোথায় তায়েব, কোথায় মক্কা, কোথায় মদিনা, কোথায় উহুদ? সে খবর পাবে কিভাবে? সব সাহাবীরা বলতেছে, কারণ আফ্রিকার লোক তো সবাই চিনে, সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ঘটনা সত্য। বলে কি, তোমাদের কথা আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারতেছি না। সাদ, আমি তাকে তায়েব পাঠাইছি, সে জিহাদে আসবে কিভাবে, শহীদ হয়ে কিভাবে? তোমাদের কথা আমি আমার মনকে বোঝাতে পারতেছি না। তোমরা সাদের লাশ এনে আমাকে দেখাও। সাহাবায়ে কেরাম ছুটলেন সেই ময়দানে, তালাশ করে খুঁজে বের করলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। খুঁজে বের করে নিয়ে আসতেছে। নবীজি কান্নায় ভেঙে পড়লেন। সাদ রাদিয়াল্লাহু সাহাবায়ে কেরাম ধরাধরি করে নিয়ে আসতেছে। নবীজি এভাবে হাঁটু এই করে বসলেন আর বলতেছে, সাদকে এদিক দিয়ে নিয়ে আসো, সাদ লাশ এদিকে রাখো, সাদকে এদিক দিয়ে শোয়াও, সাদের মাথা আমার রানের উপরে রাখো। নবীজির পবিত্র রানের উপরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা রাখলেন। নবীজির পবিত্র হাত দিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা রক্ত আর ধুলাবালি বুঝতেছিলেন আর বলতেছিলেন, সাদ তুমি বুঝছো দিনের কদর, হ্যাঁ সাদ তুমি বুঝছো দিনের কদর, হ্যাঁ সাদ তুমি বুঝছো দিনের কদর, সাদ তুমি বুঝছো দিনের কদর। নবীজির পবিত্র হাত দিয়ে চেহারা ধুলাবালি রক্ত বুঝতেছিলেন আর বারবার বলতেছিলেন, সাদ তুমি বুঝছো দিনের কদর। হঠাৎ হাসির ভাব করে চেহারা এভাবে ঘুরে নিলেন। অনেকক্ষণ পরে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসছে, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সাদ শহীদ হিসাবে এই পরিমাণ কানলেন, এই পরিমাণ কানলেন, আবার এরকম হাসির ভাব করে চেহারা এরকম ঘুরে রাখলেন, এমন করলেন কেন? তো হে সাহাবীরা, আমি নিজে চিঠির মারফত আয়েব পাঠিয়েছিলেন বিয়ে করার জন্য। আমার সাকিব গোত্রের সর্দার, আমার একমাত্র তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সে রাজি হয়েছে। সে আনন্দে সে বিয়ের খবর শোনাবার জন্য সে আয়েব থেকে সে আবার মদিনায় চলে আসছে। মদিনায় আসার পরে যখন শুনছে আমাকে কাফেররা কতল করে ফেলেছে, ইসলাম মিঠে যেতেছে, মুসলমান শহীদ হয়ে যেতেছে, এই খবর যখন সে শুনছে, তার কানে পড়ছে, সে তো বিয়ের বাজারের পয়সা দিয়া জেহাদের সামানা কিনছে, আর তার জীবনকে বলে সে দুনিয়ার আনন্দকে
বিসর্জন দিয়ে, দুনিয়ার আনন্দকে বিসর্জন দিয়ে দিনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য সে আল্লাহর রাস্তায় চলে আসছে। আর আল্লাহর রাস্তায় এসে তার জীবনকে আল্লাহর জন্য সে বিলিয়ে দিয়েছে। তার শাহাদাতে আমার আল্লাহ এই পরিমাণ খুশি হয়েছে, তার শাহাদাতের সাথে সাথে আমার আল্লাহ জান্নাতে তার জন্য বিয়ের আয়োজন কায়েম করেছেন। জান্নাতি হুরেরা তাকে স্বাগতম জানাবার জন্য জান্নাতি হুরেরা এইভাবে ছোটাছুটি করে আসতেছিল। জান্নাতি হুরদেরকে দেখে আমি হাসি লিখতেছিল, কিন্তু তারা দ্রুত ছোটার কারণে তাদের পায়ের কাপড় সরে যেতেছিল। এই জন্য আমি লজ্জায় মাথা ঘুরাই রেখেছি। এইভাবে দুনিয়ার সমস্ত খায়াসাতকে কুরবানি কইরা বিয়ের বাজারের পয়সাকে দিয়া দিনের তাকাজা পুরা করেছে। আমরা কি কেউ পারবো বলে বিয়ে প্রোগ্রাম এরকম ইমান আমল শেখার জন্য, দিনের তাকাজা পুরা করার জন্য এরকম কয়টা দিন আল্লাহ রাস্তায় মেহনত করি? পারবো? সাহাবীরা দিনের জন্য বিয়ের আনন্দ কুরবানি করেছেন কি করেছেন না? আপনারা জানেন নবীজির চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলার আপন ভাই, বহুদিন আল্লাহর রাস্তায় সফর করেছে। নবীজি মুতার যুদ্ধের তালিকা তৈরি করতেছে। নবীজি চাইতেছেন মুতার যুদ্ধে 30,000 সৈন্য যাবে। কয় হাজার? 30,000 সৈন্য পাঠাবে। 3 জন সেনাপতির প্রয়োজন। নবীজি চাইতেছেন নবীজির সবচেয়ে আপন লোকেরা কি হোক, সেনাপতি হোক। নবীজির একমাত্র আপন মদিনায় কেউ নাই। নবীজির একমাত্র পালক ছেলে জায়েদ আছে, আর কেউ নেই। নবীজি পালক ছেলে জায়েদকে প্রথম সেনাপতি নিযুক্ত করলেন। এখন দ্বিতীয় সেনাপতি কে হবে, তৃতীয় সেনাপতি কে হবে? নবীজি পেরেশান। এমন সময় খবর পাইছেন কি ওনার চাচাতো ভাই জাফর বহু বছর সফর করে আবিসিনিয়া বিভিন্ন জায়গায় সফর করেছে, মদিনায় আসতেছে। এই খবর যখন নবীজি শুনছেন, নবীজি মদিনার মিম্বরে বসা ছিলেন, কাপড় হেঁচড়াইতে মদিনার বাইরে চলে গেলেন। মদিনার বাইরে যাইয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইস্তেকবাল করলেন, স্বাগতম জানাইলেন। কই ভাই জাফর, তুমি এমন এক মুহূর্তে মদিনায় আসতেছ, আমি বড় পেরেশানির মধ্যে ছিলাম। 30,000 সৈন্যের এক কাফেলা মোতায় পাঠাবো জর্দানে। আমি চাইতেছি আমার সবচেয়ে আপন লোকেরা কি হোক, কমান্ডার হোক, সেনাপতি হোক, কিন্তু আমার আপন বলতে মদিনায় কেউ ছিল না। যখন আমি শুনছি তুমি আসতেছ, আমার কলজের এত বড় হয়ে গেছে। আমার আপন ভাই, আমার আপন চাচাতো ভাই মদিনায় আসতেছে। তো আসতেছে আর তশকিল করতেছে, আসতেছে আর কি করতেছে? তাশকিল করতেছে, আল্লাহ রাস্তায় যাওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে। তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা ফয়সালা করেন। তো উনি দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করে ফেললেন। নবীজি বলতেছে ভাই তুমি দ্বিতীয় সেনাপতি, তুমি কি দ্বিতীয় সেনাপতি? তুমি যদি শহীদ হয়ে যাও, তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তৃতীয় সেনাপতি কে হবে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নতুন বিয়ে করেছিল, 4 জন বিবি ছিল। কয়জন? এই পরিমাণ সম্পদ, এই পরিমাণ সন্তানাদি, এই পরিমাণ বাগবাগিচা, এই পরিমাণ উট বকরি ওনার ছিল। নবীজি দ্বিতীয় সেনাপতি নিযুক্ত হলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা। জুমার দিন সকালবেলা রওনা দিবে জামাত। তো বলতেছে জাফর রাদিয়াল্লাহু তাআলা বহুদিন পরে মদিনায় আসছে, যুবক বহুদিন পরে মদিনায় আসছে, এখন আবার আল্লাহর রাস্তায় যাবে। চেহারাটা মনমরা। বলতেছে ভাই জাফর, যেহেতু বহুদিন পরে তুমি মদিনায় আসছো, আর তোমার বাচ্চারা পাশেই বাসা, সবাই খবর পেয়ে গেছে, পুরা মদিনায় খবর হয়ে গেছে নবীজির ভাই জাফর মদিনায় আসছে, বহুদিন পরে আল্লাহর সাথে সফর করে আসছে, পুরো এলাকা খবর চলে গেছে। যেহেতু তোমার বিবি বাচ্চারা পাশেই আছে, তারা খবর পায় তোমার সাক্ষাতের জন্য অপেক্ষায় আছে। ভাই ঘোড়া বাঁধা আছে, যে গাছে ঘোড়ায়, তুমি ঘোড়ায় সাওয়ার হয়ে যাবা, আবার ঘোড়ার উপর থেকে তুমি তাদের থেকে বিদায় নিয়ে আসবা। মুফাসসিরিন কেরাম লেখেন, কারণ উনি তো যুবক, ওনার বিবি ছিল তখনকার জমানায় সবচেয়ে সুন্দরী মহিলা। ওনার বিবিকে মদিনার হুরে মদিনা বলা হইতো। কি বলা হইতো? জাফর রাদিয়াল্লাহু তাআলা নূর বিবিকে কি বলা হইতো? হুরে মদিনা বলা হইতো। এমন সুন্দরী মহিলা তখনকার জমানায় ছিল না। তো এই যুবক যদি একান্ত সাক্ষাতে যায়, তো হয়তো বলতে পারে তুমি যদি সারা বছর তবলিগ করো, সারা বছর দিলে মেহনত করো, সারা বছর আল্লাহর রাস্তায় থাকো, তো সংসার করেছিলে কি আমার বিয়ে করছিলে কি তা? তো দেশে দেশে তবলিগ করতে এটা ভালো ছিল, বিভিন্ন রকমের ফাসাদ হইতে পারে। এই জন্য নবীজি বলছে ভাই জাফর, তুমি ঘোড়ায় সাওয়ার হয়ে যাবা, ঘোড়ার উপর থেকে কি করবা? বিদায় নিয়ে আসবা। যখন সকালবেলা ঘোড়ায় সাওয়ার হয়ে বাড়ির দিকে রওনা দিছে, আর বাচ্চারা দূরে থেকে খবর পাইছে কি আসতেছে, বাবা আসতেছে, বাবাকে তো বহুদিন যাবত দেখে না, বহু বছর যাবত বাবাকে দেখে না। যখন শুনছে বাবা আসতেছে, ওনার 3 ছেলে ছিল। কয় ছেলে? জাফর রাদিয়াল্লাহু তাআলা কয় ছেলে? 3 ছেলে। যখন বাবার আগমনের কথা শুনছে, বাড়ির উঠানের মধ্যে লাফাইতে ফেলাইতে চিল্লাইতে পুরো এলাকা গরম করে ফেলাইছে। বাবা আসতেছে, কি আনন্দ কে দেখে? এটাকে আনন্দ কি বাসায় বোঝানো যাবে? উনি উঠানে গেলেন, ঘোড়ার লেগাম থেকে থামলেন, বাচ্চাদেরকে এক এক করে ঘোড়ার উপরে উঠাইতেছে। কোথায় উঠাইতেছে? ঘোড়ার উপরে উঠাইতেছে। বাচ্চাদেরকে ধরে ধরছে, বাচ্চাদের কপালে চুমায়, বাচ্চারাও বাবার কপালে চুমায়।
এক আনন্দ, আনন্দের ভিতর দিয়ে ওনার চোখ বেয়ে যার যার করে পানি পড়তেছে। এখন এই বাচ্চারা যে আনন্দের ভিতরে তাদের দিয়ে বিদায় নিবে কি বলে, তাদের কিভাবে সান্ত্বনা দিয়ে বিদায় নিবে, চির বিদায়। যখন ওর চোখ বেয়ে পানি পড়তেছে, ওনার বিবি বলতেছে আপনি এদেরকে উঠেছেন কেন, আপনি কাঁদেন কেন, আপনি এদেরকে রাখেন, নিচে রাখেন, আপনি ফ্রেশ হন, ঘরে আসেন। হ্যাঁ, তো ওনার বিবি উনি হিম্মত করে জবান খুললেন, হে বিবি, আমার রসুল আমাকে ঘোড়া থেকে নামতে নিষেধ করেছেন, ঘোড়া থেকে নামতে নিষেধ করেছেন। হে বিবি, আল্লাহ আমাদেরকে সন্তান আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমি এই 3 সন্তানের বাবা। আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিনের তাকাজা পুরা করার জন্য আমি, আমার রসুল আমাকে জর্দানে পাঠাইতেছে, তাই ইয়া কিনা মুতায় পাঠাইতেছে। আমি আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিনের তাকাজা পুরা করার জন্য মুতায় রওনা দিতেছি। এ বিবি, এই সন্তান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সন্তান তোমার কাছে আমানত, এই সন্তান তোমার কাছে আমানত। এই সন্তানদেরকে তুমি এইভাবে করে উঠাইবা, এইভাবে তাদেরকে প্রশিক্ষণ দিবা, এরাও যাতে বড় হয়ে এদের বাপের পদাঙ্ক অনুসরণ করে এদের জীবনকে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ বিলিয়ে দেয়। এই আমানতদারি, এই জিম্মাদারি বুঝাইয়া তোমার থেকে বিদায় নিতেছি। দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে জান্নাতে। এই কথা বলে যখন বাচ্চাদেরকে ঘোড়া থেকে নামাই দিয়েছে, বাচ্চারা তো ঘোড়ার পাও চেপে ধরা এরকম ভাবে চিল্লাচিল্লি শুরু করে, বাবা তুমি যাইতে পারবে না, তুমি কোথায় যাইবা? ওনার বিবি হাত জাগাইছে, আল্লাহ আল্লাহ, আপনি আবার এই শিশু বাচ্চাদেরকে এতিম বানায় না, আপনি আমার স্বামীকে গাজী বানাইয়া ফিরিয়ে নেন। আল্লাহ, আপনি আমার স্বামীকে গাজী বানাইয়া ফিরিয়ে নেন, আমার এই শিশু বাচ্চাদেরকে আপনি এতিম বানায়েন না। ওনার ঘাট থেকে তলোয়ার খুলে তলোয়ারের উল্টা পিঠ দিয়ে ওনার বিবির হাতকে চাপাইতেছে আর বলতেছে, হে বিবি, রসুলের ফায়সালার উল্টা দোয়া করো না, রসুলের ফায়সালা উল্টা দোয়া করো না, দেখা হবে হাসরের মধ্যে। এই কথা বলে যখন ঘোড়ার লাগাম ঘুরাই দিছে আর ঘোড়া যখন চালাই দিছে, ওনার বিবি চিৎকার দিয়ে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। এইভাবে সমস্ত খায়সাতকে কুরবানি করা, বিবিকে বিধবা বানায়া, ছেলে মেয়েকে এতিম বানায়া, দেশ ছেড়া, বাগান ছেড়া, ব্যবসা ছেড়া, দুনিয়ার সমস্ত কিছুকে কুরবানি করা সাহাবায়ে কেরাম দিনকে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছাইছে। আজকে আমরা দিন মানতেও রাজি না, শিখতেও রাজি না। আজকে দুনিয়া কামানোর জন্য, দুনিয়া সাজানোর জন্য বিদেশ যেতে রাজি, বছর কি বছর অস্ট্রেলিয়া যেতে রাজি, ইতালি যেতে রাজি, ফ্রান্স যেতে রাজি, জাপান যেতে রাজি, আমেরিকা যেতে রাজি, লন্ডন যেতে রাজি, দুনিয়ার যেখানে গেলে মাল কামানো যাবে সেখানে যেতে রাজি। কিন্তু যেখানে গেলে দিনের ফায়দা হবে, ইমানের ফায়দা হবে, ইসলামের ফায়দা হবে, সেই পথে কেউ যাইতে রাজি রাজি না। রসুল আপনার জন্য জীবন দিয়ে লাভ, কিন্তু আপনার দিনের জন্য সামান্য সময় দিতেও রাজি না, জানমাল খরচ করতে রাজি না। যে যাকে ভালোবাসে তার জন্য সবকিছু বিলিয়ে দিতে মজা পায় কি পায় না? যে যাকে ভালোবাসে, ভালোবাসার ব্যক্তিকে সবকিছু বিলিয়ে দেওয়ার দুনিয়ার কোন বাধায় ঠেকাইতে পারে বলে? সাহাবায়ে কেরাম রসুলকে ভালোবাসছেন, সাহাবায়ে কেরাম আমার রসুলকে ভালোবাসছেন। রসুলের ভালোবাসাকে রক্ষা করতে চাইয়া বিবিকে বিধবা বানাইছেন কি বানাইছেন না? ছেলে মেয়েকে এতিম বানাইছেন কি বানাইছেন না? বাগান ছাড়ছেন কি ছাড়ছেন না? বিবি ছাড়ছেন কি ছাড়ছেন না? বাড়ি ছাড়ছেন কি ছাড়ছেন না? দোকান ছাড়ছেন কি ছাড়ছেন না? ব্যবসা ছাড়ছেন কি ছাড়ছেন না? ছেলে কি ঠকছে না, কামিয়াব হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বড় ব্যবসায়ী ছিলেন না? সম্পদ কোথায় গেছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বড় ব্যবসায়ী ছিলেন না? সম্পদ কোথায় গেছে? আল্লাহ রাস্তায় সম্পদ খরচ করে, জানমাল খরচ করে ওনারা কি ঠকছে? ঠকছে? আমরা আজকে সম্পদ কোথায় খরচ করতেছি, জানমাল কোথায় খরচ করতেছি, কোথায় লাগাইতেছি? দুনিয়া কামানোর পিছনে। আমার এক ভাই গত কয়েক বছর আগে আমাকে দোয়া করতে নিয়েছে, দোয়া করতে না, কত বছর ধরে থাকো, মাথা চুলকা বছর হয়েছে, তো 32 বছর হয়ে গেছে। কি কয় 32 বছর বিদেশ থাকো, অনিশ্চিত, বলেন অনিশ্চিত, অনিশ্চিত ক্ষণিকের দুনিয়া, ক্ষণিক দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আপনারা সবাই বলেন, দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? দুনিয়া নিশ্চিত না অনিশ্চিত? আমার জীবনের নিশ্চয়তা আছে কি নাই? কোনো নিশ্চয়তা নাই। অনিশ্চিত দুনিয়ার জন্য, ক্ষণিকের দুনিয়ার জন্য বাবারে তুমি 32 বছর বিদেশ কাটাইলা। আর আখিরাত নিশ্চিত, কবর নিশ্চিত, হাসর নিশ্চিত, জান্নাত নিশ্চিত, জাহান্নাম নিশ্চিত, হিসাব কিতাব নিশ্চিত, আমলনামা নিশ্চিত, সবকিছু নিশ্চিত। সমস্ত নবীরা বলে গেছেন, সমস্ত পয়গম্বররা বলে গেছেন, সমস্ত রাসূলরা বলে গেছেন। আজকে সেই নিশ্চিত আখিরাত তৈরি করার জন্য, আল্লাহর সেই আখিরাত তৈরি করার জন্য, সেই আখিরাতের ঈমান আমল সহি করার জন্য বলে একদিনও সম্ভব না। দুনিয়া তৈরি করার জন্য বছর কি বছর, কত বছর লেখাপড়া করে আমার এক ভাই দোয়া দিতেছে, হুজুর দোয়া করেন, পিএইচডি করার জন্য কানাডা যাবে। কই যাবি? কানাডা খেলে পিএইচডি করতে যাবে। কি করতে যাবে? পিএইচডি করে কিনবো, দুনিয়া খাইতো। পিএইচডি করবো কিন্তু, পিএইচডি করে কিন্তু দুনিয়া খাইতো, দুনিয়া কামাইতো, দুনিয়া সাজাইতো।
লন্ডনে ডিগ্রি আনতো কে লেগা? আখেরাত কামাই তো, দিনের মেহনত শিখতো, আখেরাত শিখতো, দুনিয়া খাইতো কামাইতো। অনিশ্চিত দুনিয়ার জন্য, অনিশ্চিত দুনিয়ার জন্য, ক্ষণিকের দুনিয়ার জন্য কেজি স্কুল, কিন্ডারগার্টেন, হাই স্কুল, প্রাগ স্কুল, হে স্কুল, সে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, আবার পিএইচডি, আবার লন্ডন, আবার আমেরিকা। আর যে আখেরাতের জন্য 3টা দিন দেন না ভাই, আল্লাহর জন্য, দিনের জন্য। যে রসুল আপনার জন্য, আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আপনাকে আমাকে ইমানের মতো দৌলত পোছাবার জন্য আমার রসুল পেরে পাথর বাঁধের গাছের পাতা খেয়েছেন। কত সাহাবীরা বিবি বিধবা বানাইছেন, কত ছেলে মেয়ে এতিম বানাইছেন। আজকে সেই নবীর দিনের জন্য 3টা দিন দেন না ভাই। নবীর দিন আমি যা জানি এটা অপরের কাছে পৌঁছানোর জন্য। আমি জাহান্নাম থেকে বাঁচি, আমার দিনী ভাই, ইমানি ভাই, কালেমার ভাই, মুসলমান ভাইরা ওই জাহান্নাম থেকে বাঁচুক। আজকে মোর ফজর সময় সমস্ত এলাকার ঘরগুলি কবর হয়ে গেছে, কবর। ফজর সময় সমস্ত এক জায়গায় তবলিগে গেছি, গাছতে যাবো ফজর, এখন গেলে কারো পাইবেন না, সবাই ঘুমাইতেছে। কি কয়? 7টার দিকে এলাকার লোকেরা গাছতে যাবো সকালবেলা, কি কয়? 7টার দিকে, এখন তো পাবেন না, সবাই ঘুমায়। সব গুলি কবর, সব ঘর কবর, সব ঘর কবর। ফজরের সময় মাইকে আজান দেয়, মুখে আজান দেয়? কোনো মসজিদে মুখে আজান দেয়? সব মসজিদে মাইকে আজান দিচ্ছে, লক্ষ লক্ষ আজান, লক্ষ লক্ষ মাইক। সমস্ত মুসলমান ঘুমায়। অথচ যে নামাজ আর ইমানের মধ্যে পার্থক্য, ইমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। সমস্ত ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করেন, সমস্ত মুফতি মুহাদ্দিসকে জিজ্ঞাসা করেন, ইমান আর কুফরের মধ্যে পার্থক্য কি? নামাজ। রসুল বলেছেন নামাজ দিনের জন্য এমন, দেহের জন্য মাথা যেমন। আমার রসুল বলেছেন দিনের জন্য নামাজ এমন, দেহের জন্য। যার মাথা নাই তার দেহের কোনো মূল্য নেই, যার নামাজ নাই তার ইমানের কোনো মূল্য নেই। আজকে আমার ভাইয়েরা নামাজ পড়তেছে, সবাই মহল্লা সবাই নামাজ পড়ে। তো যারা নামাজ পড়ে না তাদেরকে বুঝায় দিনের পথে, ইমানের পথে, আমলের পথে, মসজিদের পথে, নামাজের পথে, আল্লাহর পথে, জান্নাতের পথে কে আনবে? কে আনবে? আর নবীর আইবো, সাহাবীরা আইবো, কে আইবো? কে করবে? আমি করতে হবে। তো আমি করতে হলে শিখতে হবে, আমি করতে হলে শিখতে হবে। এই জন্য আল্লাহ রাস্তায় মেহনত করতে হবে। বলে আল্লাহ রাস্তা এটা কোনো নতুন কোনো কাজ না। আমার বাপ যদি মারা যায়, আমার বাপের কাজ আমার কে সামলাইবো? আমার বাপের দোকানপাট, ব্যবসা বাণিজ্য কে সামলাইবো? আমরা সামলাবো না? বাপের সন্তানেরা সাজাবো না? বাপ মরলে বাপের কারবার কে সামলায়? ছেলেরা সামলায় না? আমার নবীর পুরো জীবনের টার্গেট ছিল দুনিয়ার একটা মানুষ যাতে জাহান্নামে না যায়। আমার নবীর পুরো জীবনের টার্গেট কি ছিল? দুনিয়ার একটা মানুষ যাতে জাহান্নামী হয়ে কবরে না যায়। দুনিয়ার প্রত্যেকটা মানুষ যাতে আল্লাহকে রাজি করে কবরে যেতে পারে। আমার নবীর এই ফিকিরের চিন্তা, এই মেহনত ছিল কি ছিল না? আমরা নবীর উম্মত দাবি করি, আমাদের মধ্যে এই ফিকির আছে, এই চিন্তা আছে? বলেন। যে এই চিন্তা যাতে দিলের মধ্যে আসে, ও ভাই আজকে আমার চোখের সামনে, আপনার চোখের সামনে আমার ভাই নামাজ পড়ে না, আমার ভাতিজা নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার চাচা নামাজ পড়ে না, আমার চাচা জ্যাঠা নামাজ পড়ে না, আমার দাদা নামাজ পড়ে না। আজকে তাদেরকে বোঝাইয়া ইমানের পথে, আমলের পথে, নামাজের পথে, মসজিদের পথে, জান্নাতের পথে কে আনবে? আজকে সারা দুনিয়াতে মেহনত চলছে। দাওয়াতে তাবলীগ এটা কোনো পার্টি না, দল না, এনজিও না, সংস্থা না। যে নবীর উম্মত দাবি করবে, যে নবীর উম্মত দাবি করবে, নবীর ব্যথায় তার ব্যথিত হইতে হওয়া লাগবে। যে দাবি করবে আমি নবীর উম্মত, নবীর যে কাজ ছিল, নবীর যে দরদ ছিল, নবীর যে ব্যথা ছিল, ওই ব্যথায় সে ব্যথিত হওয়া লাগবে। নবীর উম্মতের আজকে দরদ আছে কারো? আজকে কুকুরের ছাও যদি আগুনে পড়ে দরদ লাগবে, ব্যথা লাগবে। কিন্তু আজকে মানুষ জাহান্নামের মধ্যে পাল্টা লাগছে, জাহান্নামের মধ্যে পাল্টা লাগছে। কারো দরদ নাই, কারো ব্যথা নেই। নিজে নিজে নামাজ পড়তেছে, নিজে নিজে চর্বি পড়তেছে, আওয়াবিন পড়তেছে, তাহাজ্জুদ, বাপে তাহাজ্জুদ পড়তে আসছে, আর ছেলেরা নামাজই পড়ে না। আপনার তাহাজ্জুদ পড়া কোনো জরুরি না, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো জরুরি। নিজে বাঁচাও, নিজের আহালকে বাঁচাও। আল্লাহ বলছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম। নিজে বাঁচাও, নিজের আহালকে বাঁচাও। নিজে তাহাজ্জুদ পড়ে, নিজের ছেলে নামাজ পড়ে না, নামাজই পড়ে না। এরপরে তাহাজ্জুদ পড়লে কি হইব? এরপরে তাসবিহ, আযান তাসবিহ পড়ে, নিজের ছেলে নামাজ পড়ে না, নিজের মেয়ে নামাজ পড়ে না। আমার মেয়ে যদি নামাজ না পড়ে, আমার বিবি যদি নামাজ না পড়ে, আমার ছেলে যদি নামাজ না পড়ে, গোসালে তারা দেবো না, আমার ধরবো? তাদের জিম্মাদার কে? তাদের জিম্মাদার কে? তাদের গার্জিয়ান কে? দেবিদ্বারের তারা, শিবনগরের তারা, গুঞ্জুরের তারা? আমার ধরতো না? আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়ে না, আমার কোনো ব্যথা নাই। বলে ইমানের আলামত হলো এরকম দিলে চোট লাগা, অন্যায় কাজ দেখলে কি লাগা?
দিলে চোট লাগা, এটা ইমানের সর্বনিম্ন স্তর। নবীজি বলছেন কেউ যদি অন্যায় কাজ দেখে হাত দিয়ে বাধা দিবে, মুখ দিয়ে বাধা দিবে, অন্তরে ঘৃণা করবে, এটা সবচেয়ে সর্বনিম্ন ইমানের স্তর। আজকে যে আমার বিবি নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার দিলকে চোট লাগতেছে, ব্যথা লাগতেছে, আফসোস লাগতেছে, খারাপ লাগতেছে, অশান্তি লাগতেছে, তো আমার ইমানের স্তর গেল কোথায়? এই জন্য বাবারা, প্রত্যেকে আমার দিনী ভাই, ইমানি ভাই, কালেমার ভাই, আপনার পায়ে হাত দিয়ে বলি, সবাই আমরা নিয়ত করি, আল্লাহ আপনি আমাদেরকে বড় মায়া করে নূহ নবীর উম্মত বানান নাই, মুসা নবীর উম্মত বানান নাই, ইব্রাহিম নবীর উম্মত বানান নাই, ইসহাক নবীর উম্মত বানান নাই, কোন নবীর উম্মত না, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আল্লাহ আমার রাসূল যে দ্বীন আমাদের কাছে রেখে গেছেন, ওই দ্বীন যাতে আমরা শিখতে পারি, ওই দ্বীনের মেহনত দিয়ে চলতে পারি। সাহাবায়ে কেরাম যে দ্বীনের মেহনত করে, যে দ্বীনের পথে জানমাল লাগিয়া আপনাকে রাজি করে কবরে গেছেন, আমরাও যাতে দ্বীন মাইনা, দ্বীনের মেহনত করে আপনাকে রাজি করে কবরে যেতে পারি, সেই খুশকিসমত আল্লাহ আপনি আমাদের সবাইকে নসিব করে বলা আমিন। সাহাবায়ে কেরাম যে দ্বীন মানছেন, দ্বীনের রাস্তায় মেহনত করে আল্লাহকে রাজি করে কবরে গেছেন, আমরাও সে আল্লাহকে রাজি করে কবরে যাওয়ার নিয়ত আছে না সবার? কার কার আছে? মেহনত না করে ওই নিয়ত করতে হবে, মেহনত করতে হবে। আমরা সবাই সুযোগ করে, আমাদের ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব যোগাযোগ করে আপনার সময় করে এরকম 3 দিনের জন্য একটা নিয়োগ করেন, 3 দিনের জন্য, বিরাট কিছু না। কয় ওই আমাদের একটা এলাকা আঞ্চলিক কথা আছে, দিলে দিলে লয় যারে নায়ে ধরে তারে, বলেন দিলে লয় যারে নায়ে ধরে তারে, দিলে লয় যারে নায়ে ধরে তারে। রসুলের মোহাব্বত, রসুলের প্রতি ভালোবাসা, রসুলের প্রতি আন্তরিকতা আছে এমন আল্লাহর বান্দা আল্লাহর জমিনে এখনো আছে। প্রতি বছর 4 মাস সময় আল্লাহ রাস্তা লাগাইতেছে, তাদের ছেলে মেয়ে বিয়ে বাচ্চা আছে হাজার হাজার। আমি যখন ছাল লাগাইতেছি তখন 1300 আলেম, কয়শো? 1300 আলেম, যারা 17, 18, 20 বছর 22 বছর পরে আলেম হয়েছে, 1300 আলেম সারা বাংলাদেশ ছাল লাগাইতেছে। তারা 20 বছর মাদ্রাসায় লেখাপড়া করছে, তারা ছাল লাগাইতেছে, ছাল এরকম ছাল লাগাইতেছে, বিদেশ সফর করতেছে, এরকম চিল্লার পর চিল্লা লাগাইতেছে। এরকম আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আছে কি নাই? কিসের জন্য? নবীর মোহাব্বতে। নবীর সামনে হাসরের মাঝে কিভাবে দাঁড়াবো? আমার রক্ত মাখা দিন দুনিয়া থেকে বিলীন হয়েছে। দুনিয়ার তাকাজা পুরা করার জন্য জীবনে কত কষ্ট করেছ বান্দা। আমার রসুলের রক্ত মাখা দিন যাতে দুনিয়াতে কায়েম থাকে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যাতে আমার রসুলের রক্ত মাখা দিন শিখতে পারে, আর জানতে পারে, মানতে পারে, কায়ামত পর্যন্ত কায়েম থাকে, বাকি থাকে, জারি থাকে। এই জন্য তুমি কি দায়িত্ব পালন করেছো বলো? যদি হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ আব্দুল্লাহ, বড় আউস করে, বড় শখ করে তোরে আমার প্রিয় নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তুই শুনছিলি আমার রসুল দান্নার শহীদ করেছে, আমার রসুলের রক্ত ঝরছে, তায়েফের ময়দানে আমার তাজা রক্ত ঝরছে, শুনছিলি? শুনছেন? আমার নবী দিনের মেহনত করতে গিয়ে আমার নবীর গায়ে রক্ত ঝরছে, শুনছেন? দান্নান শহীদ হয়েছে, শুনছেন? মাথা ফাটছে, শুনছেন? কাঁচার পাতা গেছে, শুনছেন? পেটে পাথর বাঁধছে, শুনছেন? এই নবীর দিন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কায়েম থাকে, জারি থাকে, বাকি থাকে, সারা দুনিয়ার মানুষ নবীর দিন শিখতে পারে, জানতে পারে, মানতে পারে। এই জন্য আপনি কি করছেন? কি করছেন? কি করছেন কর না? এই জন্য বলে ও ভাই আমরা তো পারতাম না, আমাদের হুজুর বলতেছে আটাজারিতে, আমরা তো দিনের মেহনত করার কোনো যোগ্যতা নাই, কিন্তু যারা দিনের মেহনত নিয়ে চলতেছে সারা দুনিয়াতে উম্মত যাতে জাহান্নাম থেকে বেঁচে যায়, সমস্ত উম্মত যাতে আল্লাহর হুকুম নবীর তরিকা মান্যওয়ালা বনে যায়, এই জন্য যারা মেহনত করতেছে তাদের সাথে যদি একটু সময় লাগিয়ে বাজা থাকি, একটু সময় দিয়ে যদি লাগিয়ে বাজা থাকি, আসরের ময়দানে আল্লাহ তাদের কাতারে আমাদেরকে দাঁড়া করাবেন। দেখবেন ঈদের সময় ট্রেন গাড়ির মধ্যে যারা মোবাইলে দেখেন, ট্রেন গাড়ির মধ্যে এরকম এরকম ভিআইপি কেবিন আছে কি নাই? কেবিন আছে, ভিআইপি সিট আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে, সাধারণ নর্মাল সিট আছে, আবার ফ্লোরের মধ্যে বসে, ফ্লোরেও জায়গা নাই, চেয়ারও জায়গা নাই, ফার্স্ট ক্লাসেও জায়গা নাই, সেকেন্ড ক্লাসেও নাই, থার্ড ক্লাসেও নাই, কেবিনেও নাই, কোথাও নাই, বাইরে কোথাও নেই, ছাদের উপরে গেছে। ছাদের উপরে উঠে কি ওঠে না? ট্রেন গাড়ির ছাদের উপরে যাত্রী উঠে কি উঠে না? কেউ ট্রেন গাড়ির ছাদের উপরেও জায়গা পাইছে না, বাইরে তো ডান্ডা ধরছে। কে ধরছে? বাইরে ডান্ডা ধরছে। এখন ট্রেন ছাড়ছে পাহাড়তলি থেকে, চট্টগ্রাম পাহাড়তলি থেকে কোথায় আসবে? লাকসাম। কুমিল্লা কোথায় আসবে? লাকসাম। তো যারা ফার্স্ট ক্লাসে বসছে, কেবিনে বসছে, ভিআইপিতে বসছে, ফ্লোরে বসছে, ছিটে বসছে, ছাদে বসছে, তারা যদি লাকসাম আইতে পারে, আর যে ডান্ডা ধরছে সে লাকসাম আসতে পারবে কি পারবে না? ডান্ডা ধরেন না? পারবে। বলে আমরা হচ্ছে ডান্ডা ধরি না। আমরা কি? আমরা তাবলীগের দিনের মেহনতের কোনো যোগ্যতা আমাদের নাই, দিনের মেহনতের কোনো ফিকির আমাদের নাই,
কোন সিফত আমাদের মধ্যে নাই, কিন্তু সারা বিশ্বব্যাপী দুনিয়ার সমস্ত মানুষ যাতে আল্লাহর হুকুম নবীর তরিকার মতো জিন্দেগি বানাইতে পারে, মেহনত নিয়ে যারা চলতেছে, আমরা যদি সামান্য সময় দিয়ে তাদের সাথে একটু লেগে বাজা থাকি, হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের কাতারে দাঁড়া করে দিবেন। এই জন্য সবাই নিয়ত আছেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ আপনি বড় মায়া করে আমাদেরকে প্যারা নবীর উম্মত করে বানাইছেন। এই উম্মত সবার পরে দুনিয়াতে আসছে, সামান্য হায়াত পাইবে, সামান্য অল্প সময় বন্দিগি করবে, কিন্তু ওই নবীওয়ালা মেহনতের সাথে জোড়ার কারণে সমস্ত নবীর উম্মতের চেয়ে বেশি নেকি, বেশি সম্মান, বেশি মর্যাদা নিয়ে সমস্ত নবীর উম্মতরা এরা জান্নাতে যাবে। কারণ কি, এরা নিজেও দিন মানছে, অন্যরাও যাতে দিন মানতে পারে এক মেহনত তারা করেছে। কি নিজেরাও দিন মানছে, নবীর দিন নিজেরাও মানছে, নবীর দিন যাতে কিয়ামত পর্যন্ত কায়েম থাকে, দুনিয়াতে জারি থাকে, মানুষ শিখতে পারে, মানতে পারে, এই জন্য কি করছে? মেহনত করছে। এই জন্য সমস্ত নবীর উম্মতরা এরা কি করবে? জান্নাতে যাবে। এই কাজ সবাই করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ এই মসজিদকে আপনি দিনের মার্কাজ বানিয়ে দেন। আমার নবীর মসজিদে যে আমল চলতে, আমল এই মসজিদের মধ্যে আপনি কায়েম করে দেন। আল্লাহ এই মসজিদের উসিলায় মহল্লাবাসীকে মধ্যে আল্লাহ প্রতিটি ঘরে ঘরে আপনি দিনের ফেজা কায়েম করে দেন, ইমানের পরিবেশ কায়েম করে দেন, আমলের পরিবেশ কায়েম করে দেন, সমস্ত বদদিনিয়া নাফরমানকে আপনি খতম করে দেন। সবাই বলে আমিন। আল্লাহ সবাইকে তৌফিক নসিব করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা